হয়েছে, খুব ভালো হয়েছে। এই হলো তোমার গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। আমিও বেশ ভালো আছি। আর সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। উঠে এখন আমি কালকে কড়াইটা যে ভিজিয়ে রেখেছিলাম এখন ঘুগনি করছি। হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরে, ধনে, তারপর তোমার একটুখানি গোলমরিচের গুঁড়ো, সব ওই আদা, রসুন, পেঁয়াজ, টমেটম যে মশলাটা বেটে তেলেতে দিলাম ওটা দিয়ে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। নিয়ে তার মধ্যে ঘুগনির কড়াইটা না তার আগেই সেদ্ধ করে নিয়েছি। আর এই আজকে ঘুগনিটার মধ্যে একটু ওই ঘুগনির যে মশলা হয় ওই মশলাটা কিনে নিয়ে এসে রেখে দিয়েছিলাম কয়েকদিন আগে। হ্যাঁ, ওইটাই রয়েছিল, ওটা একটু ঘুগনির মশলা দিয়ে দিলাম। এটা ভালো করে একটু কষে দিলাম আর সামান্য একটু চিনি দিলাম, স্বাদটা যাতে আর একটু সুন্দর লাগে। তো চলো এটা তৎক্ষণ একটু ফুটুক, তৎক্ষণ একটু ব্যালকনির ধার থেকে ঘুরে আসি। দেখো এবারে আমার যে ফুলটা রয়েছে না তোমার চন্দ্রমল্লিকার ফুলটা কি সুন্দর দেখছো। হলুদ ফুলটা একদম কাঁচা হলুদের মতো ফুলটা দেখো ফুটছে। এবার আস্তে আস্তে এইরকম গোলাপিটা যেমন হয়েছে ওরকম থোকা থোকা ফুল উঠবে, জানো তো। গোলাপি ফুলটা একদম গাছের পুরো থোকা থোকা ফুল হয়েছে আর প্রত্যেকটা গাছের পাতায় পাতায় ফুল উঠেছে। আর আজকের ওয়েদারটা মোটামুটি খুবই ভালো, না আছে মেঘলা আকাশ, না আছে কুয়াশা, না কিছু, বেশ রোদ ঝলমলে আকাশ। এবার মশলাটা মোটামুটি কষা হয়ে গেল। কড়াইটা তো আগেই সেদ্ধ করে রেখেছিলাম, তো এর মধ্যে ঢেলে দিলাম। দিয়ে ঘুগনিটা আজকে রান্না করবো। ঘুগনিটা না আজকে খুব ভালো খেতে হয়েছিল, জানো তো। যখন ওখানে সবাই বসে খাচ্ছিল তখন সবাই বলছে ঘুগনিটা খুব টেস্ট হয়েছে। তনুও বলছে খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। যাই হোক, এখন মশলাটা দিয়ে ভালো করে এটাকে নাড়িয়ে চাড়িয়ে এটাকে একটুখানি ফুটতে দেবো। হ্যাঁ, ফুটলে তাহলে এই ঘুগনির যে মশলাটা যে কষা হয়েছে না ঘুগনির সাথে, কড়াইগুলো ভেতরে ভেতরে যাবে আর ঘুগনির টেস্টটাও খুব ভালো হবে। আর কড়াইগুলো বেশি শক্ত থাকলে ভালো লাগবে না, একটু নরম হলে তাহলেই খেতে বেশ ভালো লাগবে। উপর থেকে একটু ধনেপাতা ছড়িয়ে দিয়ে গ্যাসটাকে বন্ধ করে দিয়ে একটু চা করে নিলাম। এখন তনু আর আমি একটু চা খেলাম বসে বসে। খেয়ে এখন একটু লুচি ভাজি। কালকে রাত্রিবেলা ভাগ্যিস ময়দা ফয়দা মেখে সব রেডি করে রেখে দিয়েছিলাম। আজকে সকালবেলা একটু তাড়াতাড়ি করেই ভেজে নিচ্ছি। ময়দাটা কালকে 1 কিলোর মতো মেখেছিলাম, মনে হচ্ছিল না আজকে আরেকটুখানি মাখলে ভালো হতো, জানো তো। লুচিটা মোটামুটি 35 পিসের মতো হয়েছিল। মোটামুটি 50 পিস লুচি হলে সবার ঠিকঠাক করে হতো, জানো। চলে এসেছে, পুলিকে বেশ ভালো লাগবে দেখতে। টিফিন টিফিন কই কিছু করে নিয়ে যাবি খাবার দাবার? হ্যাঁ, মুড়ি নিয়েছি। এটা নিয়ে নিব, আর লাগবে না? আর একটু নিয়ে না, যদি মুড়ি দিয়ে ফুড়ি দিয়ে খায় আবার তো পুরো নিয়ে লাগবে। কেন? অনেক ভর্তি হয়ে যাবে। হ্যাঁ, আর যদি শর্ট পড়ে যায় তখন কি হবে? শর্ট পড়ে গেলে জল মিশিয়ে দেবে। হ্যাঁ, সবটাই নিয়ে নে, দরকার নেই কিছু রাখার বাকার। হ্যাঁ, বেলে দিটা ভালো করে বন্ধ করে নে। আর এইখানে লুচি আছে, লুচিগুলো একদম নিয়ে তুই ওষুধে খা। না তুই খেয়ে কটা লুচি করলি? অনেক গুলো গুলো করিস তো? গুলো গুলো করিনি। এসা কটা লুচি লাগবে তোমার? 550টা। গোল না 50টা আছে কিনা। দেখ না 50টা আছে কিনা গোল, ঠিক আছে? আর দেখাতে হবে না। আরে লুচিগুলো ঢোক আছে দেখাই। আসল কথা, এত রান্না করার আমার অভিজ্ঞতা নেই তো, ঠিক আমি বুঝতে পারিনি। আমার টোটাল হয়েছে 35 পিস লুচি, বুলু বলছে 50 পিস। বেরিয়ে পড়েছি এই তনু আমি, লুচি গোলু। লুচি এদিকে তাকাবি তো তনু, একবার আয় ঘন্টা, তোকে তো দেখে না কেউ। তনু হচ্ছে রেডি, বুলু গাড়িতে বসে পড়েছে এখানে। আর এই হচ্ছে বুচকি, লাল রঙের একটা জামা পরেছে। ছাড়তে বলো না, হচ্ছে সোনু। ধরে আছে নাকি? ওরে ছাড় না। গোলু কোথায় গেল? গোলু আরে খুলবি তো, নাকটা চেপে একদম ভেতো হয়ে যাবে তোর। হ্যাঁ চল, তুই বাবু নেবে এদিকে চলে, নেবে এদিকে চলে। আমার দাদা কি বলছে, বলে মা ইকো পার্কের ভিতরে কি করবে, গাড়ি করে ঘুরবে? হ্যাঁ, এটা বলছে না, বলছো না অনেকক্ষণ দাঁড়িয়ে আছে তো। আর দেখা হচ্ছে পাটা, এখান থেকে উঠছে বাপি আর হলো আমার বোন। একটু হাই করে দাও তো গুড়িয়া।
হ্যালো, এটা খুলছি। বাড়ি থেকে ইকো পার্কটা প্রায় অনেকটা দূর, প্রায় কলকাতার একদম শেষের দিকে পড়ছে ইকো পার্ক। এই হলো তোমার বিশ্ববাংলার গেট। বিশ্ববাংলার গেটটা দেখানোর জন্য গাড়ি থেকে মুখ বার করে আমি এই ভিডিওটা করলাম, জানো তো। বেশ সুন্দর লাগছে কিন্তু দেখতে। আর একটুখানি গেলেই হচ্ছে ইকো পার্ক। এই দেখো, বলতে বলতেই চলে এলাম ইকো পার্কের ভেতরে। আর এখানে কত সুন্দর সুন্দর পিটুনিয়া ফুলের কি কালারিং কালারিং গাছ গো, আর কত গাঁদা ফুল ফুটেছে, বেশ সুন্দর লাগছে দেখতে। এখানে এই আমরা সবাই এখানে দাঁড়িয়ে আছি সমীর গাছে হচ্ছে তোমার টিকিট কাটতে। আর এখানে আমি কথা যে বলছি, আমার বোন বলছে যে তুমি কেন দিদি মাইক ইউজ করছো না, তুমি এই সব কথাগুলো শুনতে পাবে। আমি বলছি না রে, মাইক তো নেই আমার, আমি কথা বলছি সেই কথাটাই শুনতে পাবে। তারপর দেখলাম না বাড়িতে এসে কথাগুলো শুনতে পাচ্ছে না, ওই জন্য আমি আবার ভয়েস ওভার করলাম। আমরা চলে এসেছি, এবার একটু ভেতর দিকে যাই, গিয়ে তারপরে তোমাদেরকে অন করে দেখাচ্ছি, বুঝলে তো। এখানটা এত রোদ্দুর, মানে ক্যামেরার দিকে তাকাতেই পারছি না। গঙ্গার ধারে একদম বট গাছের তলায় আমি একটা চাদর নিয়ে এসেছিলাম, সেই চাদর পেতেই বসে পড়েছি এখানে সবাই মিলে খেতে। বসো বসো। ওই দেখ কিরাম করে দিচ্ছিস আর ও কিরাম করে ধরছে। বসছি, দাঁড়াও। কেমন হয়েছে রে? বসে যাও সমীর, তুমি ওই দাদার পাশে বসে যাও। ও কি সুন্দর সুন্দর গোলাপ, এরা থোকা থোকা। এই গোলাপের ভেতরে ঢুকে বেচারা ছবি তুললো। হ্যাঁ, জরিমানা 500 টাকা। এই জরিমানাটাই না লাগবে। এই খাবারটা তো দারুণ। কালারটার মধ্যে কি রয়েছে বলতো, সব রকম মেশানো বল, রং করে। হ্যাঁ, লাক্স বডি ওয়াশে দেখায়, আর সেটা আমরা এখানেই দেখতে পেয়ে যাচ্ছি, বডি ওয়াশের ফুল। দু পাশারি হয়েছে একদম দারুণ লাগছে। এটা হচ্ছে রোজ বাগান, কি সুন্দর দেখতে লাগছে না, হেভি লাগছে দেখতে। রোজগুলো একদম পদ্ম ফুলের মতো একদম গোল গোল ফুটে উঠেছে, বেশ ভালো লাগছে। মা বুলুর এখন হাঁটতে পারছে না, আস্তে আস্তে হাঁটছে, আমরা বেরিয়ে পড়েছি, চলে আসবো। উপর থেকে যেমন ফোয়ারা হয়, সেই ফোয়ারার জল পড়ছে, বেশ ভালো লাগছে। এই শীতকালে বেশ সবাই খুব এনজয় করছে। এইরকম ভাবে দাঁড়া, হ্যাঁ এইরকম ভাবে দাঁড়িয়ে দেখা, তাহলে ভালোভাবে বুঝতে পারবে। তনুর ভিজে হচ্ছে না, তনু আবার যাচ্ছে ভিজতে। ভেজ ভেজ, শীতকালে ভেজ ভালো লাগছে, চলে আর ভিজিস না। ভিজে হয়ে গেছে তোমাদের, এবার চলো আর ওদিকে যাই। ওর ভেতরে ঢোক, ওর ভেতরে ঢোক, ওই বাচ্চাগুলোর মতো। কি ফোন নিয়ে গেছে বলো তো? পৌঁছে গেছো? আচ্ছা ঠিক আছে। গোলু না, ওখান থেকে না, এখানটা কি রে? প্রত্যেক জায়গায় প্রত্যেক রকম জিনিস রয়েছে, তো দেখার মতো, মানে এত সুন্দর লাগছে। আর জায়গাটা না বিশাল বড় জায়গা, তো পুরো জায়গাটার মধ্যে দিয়ে এইরকম মানে সুন্দর সুন্দর করে তুলে ধরেছে। এখানে হচ্ছে তোমার সেই গোলকধাঁধা পার্ক হয়, সেই গোলকধাঁধা পার্ক এখানটা
চলো ভেতরটাতে ঢুকে দেখাই। আর কি সুন্দর হাতের কাছে ভাস্কর্য শিল্পকলাগুলো রয়েছে, এত সুন্দর করে পাথর দিয়ে মানে খোদাই করে তৈরি করেছে, দেখে বেশ ভালো লাগছে। আর মানে গাঁদা ফুলের চাষে তো ভর্তি। আর বুলু সমীর এখানে বসে আছে, আমাকে বলেছিল একটা মানে ফটো তুলে দিতে, আমি ভিডিও করে দিচ্ছি। আর এটা কিসের মূর্তি বুঝতে পারছি না, যাই হোক আমি ক্যাপচার করে নিলাম। এখানে ডালিয়া ফুলগুলো দেখো খালি, একদম বড় বড় থোকা থোকা ডালিয়া ফুল ফুটেছে। আর এখানে মা সরস্বতীর মূর্তিটা দেখো কত বড় না, কি ভাল লাগছে। সবাই সবার মতো করে যেন ছবি তুলছে, ফটো তুলছে, মানে সারা দিনের আজকে মানে পরিবেশটা এত সুন্দর ছিল কি বলবো। চলো এই গুহার ভেতরটাতে ঢুকি। পুরো গোটা ইকো পার্কটা জুড়েই মানে সব রকমের রয়েছে জানো তো, যেদিকে যাবে সেদিকে কিছু না কিছু দেখতে পাবে। আর এই হলো ব্ল্যাক জামা পরে হচ্ছে, ওটা হচ্ছে আমার বোন তনু পাশে, আর তার পাশে হচ্ছে ব্লুর মেয়ে স্নেহা। আর এটা হচ্ছে ট্রি হাউস, এই ট্রি হাউসের সামনে দিয়ে যাচ্ছে। ট্রি হাউসের আগে নাকি উপর দিকটাতে উঠতে দিকতে শুনছি, এখন নাকি বন্ধ করে দিয়েছে উঠতে দেওয়া। তো এখন আমরা নিজেতেই হেঁটে হেঁটে যাচ্ছি। সামনে একটা না ফোয়ারা আছে জানো তো, বিশাল বড় ফোয়ারা। সবাই কি মজা করছে গো এই সামনেটাতে এসে। হ্যাঁ, যে সামনেটাতে যাচ্ছে জলে মানুষ ভিজছে এই শীতকালে, তবুও মানুষ সামনে যাচ্ছে শীতকালের মধ্যে জলে ভিজছে। ওখানটা একটা ফোয়ারা ছিল, এটাও একটা ফোয়ারা, কিন্তু ওটা যেমন ঝিরঝির করে গায়ে পড়ছে, এটা যেমন হু করে পড়ছে। দেখতে দেখো না একদম সাদা ধপধপ করছে জলের। আর তার উপরে তনু এখন আইসক্রিম খাচ্ছে, খেতে খেতেই তারই সাথে সাথে যাচ্ছে। এখানে হচ্ছে 7 ওয়ান্ডার্সের ভেতরে যাওয়ার আগে একটা টিকিট কাটতে হয়, টিকিট কেটে তারপরে আবার ভেতরে তোমার লাইন দিতে হয়। আবার ইকো পার্কে ঢোকার আগে কিন্তু একটা টিকিট কাটতে হয়েছিল, তারপরে ইকো পার্কে ঢুকেছি। আবার এখানে একটা রকমের টিকিটের অবস্থা, সব জায়গায় মোটামুটি ঢুকতে গেলে কিছু না কিছু টিকিট কাটতে হচ্ছে। আর এটা হচ্ছে তোমার পিরামিড, মিশরে যা কিছু রয়েছে সমস্ত কিছু এখানে তুলে ধরার চেষ্টা করেছে। এখানে একটা মিশরের কোথায় একটা গলির ভেতরে আমরা ঢুকে পড়ছি এখন। এখানে ঝর্ণা জলটা এত সুন্দর নামছে, আমি এখানে কিছু বলার চেষ্টা করছিলাম, কিন্তু জলের এত স্রোতের আওয়াজ যাতে তোমরা শুনতেই পারবে না আমার কথাটাগুলো, ওই জন্য আবার অফ করে দিয়ে ব্যাক ক্যামেরাটা বাচ্চাটা হাতে একটা চিপসের প্যাকেট নিয়ে যাচ্ছিল গো, আর ঠাস করে পড়ে যাবে না, দেখে মনটা খারাপ হয়ে গেছে। ওর বাবা আবার হাতে করে তুলে দিল। কি বড় যিশুর মূর্তি, আর যিশুর মূর্তির সামনে দাঁড়িয়ে সবাই যিশুর যেমন দাঁড়িয়েছে ওইভাবে দাঁড়িয়ে ছবি তুলছে। তনুও বলছিল চলো না ওখানটা যাই, মানে ওখানটা গিয়ে আর কী হবে, এখান থেকে তো দেখতে পাওয়া যাচ্ছে। আর এই দেখো এখানে তোমার পাথরের মূর্তিগুলো কি সুন্দর করেছে না, মিশরে যেরকম আছে সেই রকম তুলে ধরার চেষ্টা করেছে। আর এই হলো বিশাল একটা তাজমহল। আমাদের দিল্লি যেতে হবে না, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কলকাতার বুকেই আমরা এই সুন্দর একটা তাজমহল দেখতে পাবো। সাথে সূর্যটা এখন অস্তের দিকে যাচ্ছে, তো কি ভালো লাগছে দেখতে না। এই যে তনু উঠে পড়েছে তাজমহলের সামনে। তনু বলছে দেখো তো তাজমহলের সামনে আমাকে কেমন লাগছে। হ্যাঁ হ্যাঁ তোকে খুব সুন্দর লাগছে, চল। এবার এই হাঁটতে হাঁটতে তাজমহলের সামনে চলে এলাম।
আর আমিও বা বাদ যাই কেন, আমিও তোমাদেরকে তাজমহলের সামনে থেকে একবার ভিডিও করার চেষ্টা করছি যাতে তোমাদের সকলকে দেখাতে পারি। আর এই যে তনু আমার বোন, তারপরে বুলুর মেয়ে, বুলু তো আবার আগে আগেই চলে যাচ্ছে, আর সমীর ওর ছেলেকে নিয়ে পিছু পিছু আসছে। ড্রাইভার দাদা ওখানে বসে আছে, তার সাথে আবার মাও আছে ওখানে বসে, কারণ আমার মা একেবারে আসতে পারে না। ওই দেখো দূর থেকে হয়েছে তোমার এটাও একটা মিশরের তোমার সেই কি বলবো এটাকে, আমি ঠিক নাম জানি না। আর এই সামনে কত জায়গায় ফোয়ারা হয়েছে, কি সুন্দর লাগছে। এটা হচ্ছে সন্ধ্যাবেলা না, লাইটের আরও সুন্দর লাগছে, চেঞ্জিং মতো করছে তো। চলো চলো দাদা, এ দেখো এই ঘেরাটার মধ্যে বাঘ সিংহ মানে মূর্তি আর কি রয়েছে, মানে আগেকার দিনে যেগুলো জিনিসগুলো ছিল সেই জিনিসগুলোই এখানে তুলে ধরেছে। এখানে আমি তোমাদেরকে কি বলে যে ভিডিওটা মানে করবো আমি নিজেও বুঝতে পারছি না, এত সুন্দর জিনিস। আর কিছু জিনিসের তো নামও জানি না, গলি গলি মতো হয়েছে। ওখানেই আমরা নিজেদের মতো করেই ছবি তুলছি, নিজেদের মতো করেই হেঁটে হেঁটে বেড়াচ্ছি ছবি, মানে কী করবো নিজেরাই বুঝতে পারছি না। আর আমি এখানে ভয়েস ওভারে কী যে বলবো। আর তনু খালি এখানে একবার ছবি তুলে দাও, ওইখানটা একবার ছবি তুলে দাও। আর সব কটা মেয়েরা গেছে তো সবাই খালি ছবি তুলতেই আমাদের ব্যস্ত হয়ে গেছে। আর এই দেখো এখানে হচ্ছে তোমার চিড়িয়াখানা, চিড়িয়াখানার হাতে ঢুকে কিচ্ছু দেখতে পেলাম না জানো তো, শুধু খালি ম্যাকাওগুলো এখানকার মধ্যে রয়েছে আর এই পাখিগুলোকে দোলাচ্ছে এইটুকুই, আর কিচ্ছুই নেই এখানে। গোটা চিড়িয়াখানাটা ময় ফাঁকা, দূরে এক জেব্রা দাঁড়িয়ে আছে, সবাই তাকে বলছে আয় আয় আয়, সে কি করে আসবে, আর সে ওখানে দাঁড়িয়ে রয়েছে। আমি ওই জুম করে করে যতটা ভয় দেখাচ্ছি আর কি। সূর্যটা এবারে প্রায় অস্তের দিকে চলে যাচ্ছে, বাইরেটা কিন্তু খুব একটা যে ঠান্ডা নেই। দেখো শীতকাল তো, এটা ডিসেম্বর মাস, ঠান্ডা কোথায় গায়েব হয়ে গেছে। আবার ওইখানে হাঁটতে হাঁটতে চলে এলাম, বললো এখানে নাকি রয়্যাল বেঙ্গল টাইগার নাকি আছে। তো হাঁটতে হাঁটতে এসে রয়্যাল বেঙ্গল টাইগারকে আর দেখতে পেলাম না। জলের মধ্যে শুয়ে আছে তোমার কুমির পাশে, ওই তুলে নিলাম। তার কুমিরগুলো জলে নামছেও না আর এদিকেও আসছে না। আর এখানে একটা ছোট্ট সারস পাখি বসে আছে। দেখো এখানে হচ্ছে দূরে হচ্ছে তোমার হরিণ, আর কিচ্ছু নেই, শুধু খালি একটা অনেকগুলো হরিণ এখানে একটু ঘুরে ঘুরে বেড়াচ্ছে আর কি, এই দেখানোর চেষ্টা, আর কিছু নেই। ওইখানটায় জুতে এসে মানে টিকিটটা কাটাটা খুবই বড় ভুল হয়ে গেছে। চলো বেরিয়ে যাওয়া যাক। চিড়িয়াখানাটায় এলাম, 50 টাকা করে টিকিট দিল, ভেতরে কিচ্ছু নেই, দু একটা খালি পাখি আর একটুখানি হরিণ, গোটা চিড়িয়াখানা ময় ফাঁকা। আমি ঢুকলাম এখানটাতে। চলো বুড়োরা এগিয়ে গেছে, আমরা একটুখানি এগিয়ে এগিয়ে যাই। মা আর বাপি ওইখানে বসেই আছে, ওরা তো আসতে পারলো না হাঁটতে হাঁটতে। চলো, আর আজকে তো সময় খুব জোর ঢুকে গেল, দুটো টিকিট এক্সট্রা কেটে ফেললো। আর এই এত শুধু শুধু টিকিটগুলো মানে ফেরত দিল না টাকাটা। চলো, ভুল তো বলছে যে গেটের সামনে বলে দিয়ে যাব যে ফালতু ফালতু টিকিটগুলো কাটা হলো। কিরে আমাকে ছাড়াই চলে এলি খেতে? হ্যাঁ সব ক্যাপচার হয়ে গেল, কিন্তু পাপড়ি চাট হ্যাঁ খাবো। মুড়ি কটা হবে? মুড়ি একটা, ঝালমুড়ি। ঝালমুড়ি।
চিড়িয়াখানাটা হচ্ছে ইকো পার্কের বাইরের দিকটাতে, ওইখানটা দেখে আবার ইকো পার্কে টিকিটটা দেখিয়ে ভেতরে ঢুকলাম। এখানে কি বড় বড় সারস পাখি দেখো। আর এখন তো লাইট জ্বলে গেছে, মানে অন্ধকার হয়ে গেছে পুরো, আর পুরো জায়গাটা পুরো লাইট দিয়ে সাজিয়েছে। আমি আর হাঁটতে পারছি না, পাগুলো যেন আর কাজ করছে না, অবশ হয়ে গেছে। এত হাঁটা যায় বলো, তার উপরে আবার একটু হিল পরেও আছি আমি। ওগুলো তাড়াতাড়ি করছে, মা বাপি ওখানে বসে আছে, সন্ধে হয়ে গেছে। এখানে দেখো না লাইটিং হচ্ছে, ফোয়ারাটার কি সুন্দর কালার হয়েছে, আরও অনেক রকম এদিকে কালার হচ্ছে গো। কিন্তু অনেকটা রাত্রির হয়ে যাচ্ছে তো, এই জন্য এবার বাড়ির দিকে রওনা দিতে হবে। ওই জন্য বলবো যে চল চল আর দাঁড়াস না কোনো জায়গায়। আমি বলছি হ্যাঁ হ্যাঁ চ। তারই মধ্যে একটুখানি তোমাদেরকে ভিডিও করে দেখানোর চেষ্টা করছি। এটা হলো গঙ্গার পাড়, গঙ্গার পাড়ে ওই বটগাছের তলাটাতে আমার বাপিমা বসেছিল। ওইখানটাতে বেশ ভালো মশা আছে। আর এখনও দেখো মানুষের ঢল কিন্তু কমেনি, আরও সন্ধ্যের দিকে আরও বাড়ছে। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম। নেক্সট ব্লগে বাকিটা রইলো, সেটাও তোমাদেরকে দেখাবো, কারণ ব্লগটা আজকে অনেকটাই বড় হয়ে গেছে। এখন আমরা বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে, গাড়িতে উঠে পড়ছি। মাও আসছে পিছু পিছু, গুলোই নিয়ে আসছে, আর মেয়েগুলোকে নিয়ে বাপিকে নিয়ে আমি আগেই চলে এসেছি। আমি প্রত্যেকের কমেন্টগুলো খুব নিখুঁতভাবে পড়ি জানো তো, আর কমেন্ট পড়তে আমার খুব ভালো লাগে। আর তোমাদের কমেন্টগুলো পড়ে আমি খুব খুশি হয়েছি জানো তো। তো চলো আজকে রাখি।